বিপ্লব নিয়ে কথা। বাংলাদেশের বিপ্লব সম্পর্কে তাদের কোনো জ্ঞান আছে কিনা সেটা এখন ভাবার বিষয়। বাংলাদেশের যে বিপ্লব হয়েছে সেখানে যে সেনাবাহিনী জনগণের পক্ষ নিয়েছে, কোন সেনাবাহিনীরা জনগণের পক্ষ নিয়েছে সে সম্পর্কে তারা না জেনে এরকম মিথ্যাচার করা কোনো ক্রমে উচিত হয়নি। সেখানে সরাসরি আমেরিকার হাত ছিল। এই সেনাবাহিনীগুলো যে জনগণের পক্ষ নিল, সেখানে অধিকাংশরাই যারা জাতিসংঘের শান্তি রক্ষী মিশনের সাথে সম্পৃক্ত ছিল। মাননীয় স্পিকার, এখন তাহলে এখন একটা প্রশ্ন হচ্ছে, উলামায়ে কেরাম কেন বিরোধিতা করেছেন? পরবর্তীতে যখন গির্জা শাসন ব্যবস্থা যখন ধসে পড়ল, তখন তাদের মাঝে কোনো শাসন ব্যবস্থা নাই, ফলে তারা গণতন্ত্র গ্রহণ করেছে। গণতন্ত্র গ্রহণ করার পর এই যে গণতান্ত্রিক সিস্টেমটা সেটা তারা উসমানী খেলাফতে পাচার করার চেষ্টা করে। ফলশ্রুতিতে উলামায়ে কেরাম তারা তো সবসময় খেলাফতের পক্ষে অবস্থান করবে, এই জন্য তারা খেলাফতের পক্ষে ছিল। এটা স্বাভাবিক কথা, এটা তাদের দায়িত্ব জ্ঞান থেকেই করেছে। দেখেন, যে কোনো বিষয়ে উলামায়ে কেরাম, উম্মতির যে উলামায়ে কেরাম, তারা যে ব্যাপারটি যেভাবে বুঝবে অন্য কেউ এরকম করে বুঝবে না। মাননীয় স্পিকার, বর্তমানে আমাদের আগে আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন পূর্ববর্তী জামানায় উলামায়ে কেরাম কি তারা ভোটকে যারা ইংরেজি শিক্ষাকে হারাম ফতোয়া দিয়েছিল। বর্তমানে কেউ যদি এসে বলে ইংরেজি শিক্ষা হারাম, তাহলে কি ফতোয়া চলবে? কখনোই চলবে না। তদ্রূপ এই জামানায় এসে উলামায়ে কেরাম গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনকে জায়েজ বলেছেন। আমার প্রতিপক্ষ বন্ধু বারবার গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম এটাই বলে যাচ্ছে। গণতন্ত্র তো একটা সংজ্ঞার নাম না, গণতন্ত্রের বিভিন্ন দিক আছে। আপনারা শুধু গভর্নমেন্ট অফ দ্য পিপল, সার্বভৌমত্ব জনগণের, এই বিষয়টাকে নিয়ে বারবার টানা হেঁচড়া করছেন। আবার বলছেন ফর দ্য বাই দ্য পিপল, এখানে সেরে গেছে বাই দ্য সিলেক্টেড পিপল, যেটা সব মানে যেটা ইসলামী রীতি সেখানে আছে বাই দ্য সিলেক্টেড পিপল। বর্তমানে খেলাফত ব্যবস্থায় নেই, সেখানে তারা বাই দ্য পিপলের কি ব্যাখ্যা করবে? মাননীয় স্পিকার, যেখানে খেলাফত ব্যবস্থা বাস্তবায়িত ছিল সেখানে বিরোধিতা করার কারণে পূর্ববর্তী উলামায়ে কেরাম তারা খেলাফতের পক্ষে অবস্থান নিয়েছিল। বর্তমানে আমাদের উলামায়ে কেরামের ফতোয়া কি? বর্তমানে তো নবী নাই, বর্তমানে উলামায়ে কেরামের ফতোয়া সেটা আগে আপনাদেরকে মোতালা করা দরকার। মাননীয় স্পিকার, আমি একে একে সব প্রমাণ আপনাদের সামনে পেশ করছি। আলেমদের আন্তর্জাতিক সংগঠন ইত্তেহাদুল উলামায়ে মুসলিমের সাবেক সভাপতি, মিশরের অন্যতম শ্রেষ্ঠ আলেম ডক্টর ইউসুফ আল কারজাভি বলেছেন, পশ্চিমা রাজনীতিতে গণতন্ত্র একটি বিশেষ নাগরিক অধিকার। যদিও আমাদের সভ্যতার ঐতিহ্যে আমাদের জন্য যথেষ্ট পরিমাণ উদাহরণ আছে, তবু পাশ্চাত্য সভ্যতার এই ইতিবাচক পদ্ধতি এবং নিশ্চয়তা গ্রহণে কোনো ভুল নেই, কিংবা এটি দূষণীয় কিছু নয়। পাশ্চাত্য সভ্যতার এই ইতিবাচক দিকগুলো উপেক্ষা করা, এগুলো থেকে দূরে থাকা, দূরে সরে যাওয়া উচিত নয়। কিন্তু আমরা তাদের কাছ থেকে যা গ্রহণ করি তা পরিবর্তন, সংযোজন ও সংশোধনের মাধ্যমে পরিশুদ্ধ ও পূর্ণ বিনির্মাণ করা উচিত। মাননীয় স্পিকার, তিনি একটি উদাহরণ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক দিকে অনেক রীতির অনুমোদন দিয়েছেন এবং রীতির সাথে কিছু শর্ত ও বিধিনিষেধ আরোপ করেছেন, যা এগুলোকে বিশুদ্ধ ইসলামী রীতিনীতি পরিবর্তন করেছে, যেমন অগ্রিম বিক্রয়, রক্তপণ ও কিছু ধরনের বিয়ে। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, আমরা আব্দুল্লাহ আযম রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া সম্পর্কে আমরা এখন জ্ঞাত হব। আব্দুল্লাহ আযম রহমাতুল্লাহকে বলা হয়েছিল, আমাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পার্লামেন্ট যোগদান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরে বলেছিলাম, যদি রাষ্ট্রীয় কার্যাবলী সর্বদা নজর রাখা, রাষ্ট্রের অবস্থা পর্যবেক্ষণ করা ও পার্লামেন্ট সদস্যদের মাঝে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার প্রেরণায় কেউ গণতন্ত্র প্রক্রিয়ায় পার্লামেন্টে প্রবেশ করতে চায়, তাহলে আমার মতে তাতে কোনো দোষ নেই। শুধু কি তাই, আমাদের বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম মাওলানা আব্দুল মালিক দামাত বারকাতুহু আলাইহি, তিনি বলেছেন, কেউ যদি সংবিধান থেকে গণতন্ত্রের গলত জিনিসকে সরিয়ে দিয়ে এটাকে ইসলামী পদ্ধতিতে ঢেলে সাজানোর কমিটমেন্ট নিয়ে এ পদ্ধতি অনুসরণ করে, তাহলে তা জায়েজ আছে। শুধু তাই নয়, দারুল উলুম দেওবন্দের ফতোয়াকে সেখানে এটাকে জায়েজ বলা হয়েছে। আমি প্রমাণ সহ উল্লেখ করছি। মাননীয় স্পিকার, দারুল উলুম দেওবন্দের ফতোয়া নাম্বার 43,094, সেখানে বলা হয়েছে, মুসলমানদের জন্য নির্বাচনে প্রার্থী হয়ে শরীয়তে নাজায়েজ নয়, তবে মুসলমান নেতার জন্য জরুরি হলো তিনি যেন নির্বাচনে দাঁড়িয়ে জায়েজ এবং নাজায়েজ বিষয়ের খেয়াল না করে কোনো কাজ না করেন। তার একমাত্র উদ্দেশ্য হবে মানুষের খেদমত করা,
মুসলমানদের সাহায্য করা, অন্যায়ভাবে যারা মামলায় ফেসে গেছে তাদের মুক্তি করা। মানে স্পিকার, এখন নবী নাই, কিন্তু নবীর উত্তরসূরিরা জীবিত আছে, তারা এই পদ্ধতিটাকে জায়েজ বলেছেন। আমার প্রতিপক্ষ বন্ধু বারবার এই বিষয়টাকে তারা এড়িয়ে গেছে এবং তারা গণতন্ত্রের শুধু একটি দিক নিয়ে, গণতন্ত্রের সংজ্ঞা নিয়ে পড়ে আছে। মানে স্পিকার, বর্তমানে তারা বলছে যে পৃথিবীতে গণতন্ত্রের মাধ্যমে এই পদ্ধতি অনুসরণে কিছু হয়নি। আমি এরকম তাদেরকে বলবো, আপনারা যদি কাঠের চশমা পরে থাকেন তাহলে দেখতে পাবেন না, দেখার মাধ্যমে দেখতে হবে। আমি গণতন্ত্রের পক্ষে উপকার হয়েছে এরকম সবচেয়ে একটা বড় উপকার দেখাচ্ছি, যেটি উসমানীয় খেলাফত বিলুপ্ত হওয়ার পর সেখানে কোনো গাইডলাইন ছিল না। তুরস্কে যেখানে খেলাফত ছিল সেই দেশে এতটাই কোরআন হাদিসের বিরুদ্ধে আইন পাশ করা হয়েছে যেটা আমরা সুরে উঠবেন। মানে স্পিকার, 1925 সালে এই তুরস্কে কোরআন ও ধর্ম শিক্ষা নিষিদ্ধ করা হয়। ধর্ম মন্ত্রণালয়, মাদ্রাসা, মসজিদ, হজ, ওমরা বাতিল করা হয়। বড় বড় মসজিদকে, এমনকি আয়া সোফিয়াকে জাদুঘরে রূপান্তর করা হয়। হিজাব নিষিদ্ধ করা হয়। আমরা মিডিয়াতে দেখেছি ওড়না ছিঁড়ে ফেলা হয়েছে। 1928 সালে আরবি অক্ষর নিষিদ্ধ করে ল্যাটিন ভাষায় সেটাকে চালু করা হয়। সাপ্তাহিক ছুটি শুক্রবারকে নিষিদ্ধ করে রবিবার চালু করা হয়। এমনকি মুসলমানদের নাম আহমদ, মুহাম্মদ এগুলো রাখতে পারবে না। এমনকি আলেমদেরকে প্রজাতন্ত্রের শত্রু ঘোষণা করা হয়। সেখানে আজান দেওয়ার মতো এরকম কোনো পরিস্থিতি ছিল না। মসজিদগুলোকে তারা জাদুঘরে রূপান্তর করেছিল। এরকম একটা দেশে বর্তমানে আপনি যেখানেই আপনি চোখ দিবেন, যদি আপনি তারা বললো সিরিয়াতে জিহাদের মাধ্যমে তারা ইসলামী সরকার প্রতিষ্ঠিত করেছে, তারা একটা দিক একেবারেই না বলে এটা বড় এক ধরনের খেয়ানত করেছে। মানে স্পিকার, এই যে জিহাদ, সিরিয়ার জিহাদ, সেখানে সব দিক দিয়ে সমর্থন করেছে তুরস্ক। যে তুরস্ক যেখানে নির্বাচন পদ্ধতির মাধ্যমে যিনি সরকার প্রধান রজব তাইপ এরদোয়ান, তিনি সরাসরি সিরিয়া যুদ্ধের পক্ষ অবস্থান নিয়েছেন এবং যত রসদপত্র রয়েছে সবগুলো তিনি সরবরাহ করেছেন। এর মাধ্যমে প্রমাণ হলো যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকার রয়েছে তার মাধ্যমে যে উপকার হবে না, বিষয়টা এরকম না। মানে স্পিকার, গণতন্ত্র আমরা পদ্ধতি কেন অনুসরণ করব? যেখানে বর্তমানে বাংলাদেশে শুধুমাত্র একটাই শাসন পদ্ধতি, একটাই স্টেপ রয়েছে, সেটা হলো গণতান্ত্রিক পদ্ধতি। আপনি দাওয়াতের মাধ্যমে কিভাবে করবেন? দাওয়াত দিতে পারবেন? আমাদের সিনিয়র নেতা মামুনুল হক যখন শাপলা চত্বরের মামলা নিয়ে যখন তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে ঘোরাফেরা করছিলেন, তখন তারা এড়িয়ে যাচ্ছিল। যেখানে মামুনুল হকের মতো একজন সিনিয়র নেতাকে এড়িয়ে যাওয়া হয়, সেখানে আমাদের মতো চুনোপুটিরা কিভাবে মন্ত্রণালয়ে দাওয়াত নিয়ে যাবে? মানে স্পিকার,